তো এবার কিন্তু ইসম কার্ড আবেদনকারী গ্রাহকদের জন্য কিন্তু একটি খুশির খবর প্রকাশিত হলো। তো কি খুশির খবর প্রকাশিত হলো আজকের ভিডিওতে তোমাদেরকে সেইটি জানিয়ে দেব। তো কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, ইসম কার্ড আবেদনকারী গ্রাহকদের জন্য কি খুশির খবর উঠে এসেছে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, হেডিংয়ে কী লেখা রয়েছে, ইসম কার্ডের নতুন তালিকা কিভাবে দেখবেন। অর্থাৎ ইসম কার্ডে কিন্তু নতুন তালিকা কিন্তু প্রকাশ হয়ে গেছে, সেটি কিভাবে দেখবেন তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ইসম কার্ডের নতুন তালিকা 2024। আপনার নাম দেখতে নিচের পদ্ধতিগুলো কিন্তু অনুসরণ করতে হবে। তো 1 নম্বরে কী বলা হয়েছে, প্রথমে আপনাকে ইসম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। isom.gov.in এই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে। ওয়েবসাইটটা তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। এই ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদেরকে কিন্তু ইসম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রোভাইড করবে। তো ইসম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রোভাইড করার পর তোমাদেরকে 2 নম্বর দেখতে পাচ্ছ, কি বলা হয়েছে, ওয়েবসাইটের হোম পেজে ইসম কার্ড নিউ লিস্ট 2024 বিকল্পে কিন্তু ক্লিক করতে হবে। সেখানে কিন্তু ইসম কার্ড নিউ লিস্ট 2024 কিন্তু লেখা থাকবে, সেই লেখাটি কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা 3 নম্বর দেখতে পাচ্ছ, এরপরে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। অর্থাৎ নিউ লিস্ট ক্লিক করার পরে, নিউ লিস্টের উপর ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটি নতুন পেজ খুলে যাবে। তো পেজ খোলার পর তারপরে দেখো কি বলা হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছ 4 নম্বরে বলা হয়েছে, সেই নতুন পৃষ্ঠায় আপনাকে ইসম কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার কিন্তু লিখতে হবে। এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইসম কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার, অর্থাৎ ইসম কার্ড আবেদন করার সময় তোমরা যেই মোবাইল নাম্বারটা কিন্তু সেখানে দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে কিন্তু চেক করতে হবে। তবেই কিন্তু তোমাদের নাম আসছে কিনা সেটি তোমরা দেখতে পারবে। অর্থাৎ এই পয়েন্টটা তোমরা ভালো করে বুঝে নাও। ইসম কার্ড আবেদনের সময় যেই মোবাইল নাম্বারটা তোমরা সেখানে দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে পোর্টালে দিয়ে কিন্তু চেক করতে হবে। তবেই কিন্তু তোমার নাম আসছে না আসেনি সেটা কিন্তু দেখতে পাবে। তো 5 নম্বরে কী বলা হয়েছে দেখো, এরপর আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো সার্চ অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। মোবাইল নাম্বারটা লেখার পর কিন্তু সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর দেখো 6 নম্বরে, এবার ইসম কার্ড নিউ লিস্ট 2024 আপনার সামনে খুলে যাবে, যেখানে আপনি আপনার নামটি দেখতে পাবেন। অর্থাৎ আপনার নাম বেরিয়েছে কি বেরায়নি সেটি কিন্তু খুলে যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদেরকে প্রথমত ইসম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গিয়ে কিন্তু ইসম কার্ড নিউ লিস্ট 2024 বিকল্প মানে একটা অপশান থাকবে, সেখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজে কিন্তু ইসম কার্ড আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর কিন্তু সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পর ইসম কার্ড 2024 যে নিউ লিস্ট সেটি কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি যদি ভালো লাগে একটি লাইক করো এবং আপডেটটি গুরুত্বপূর্ণ বলে মনে হলে প্রচুর পরিমাণে সবার কাছে শেয়ার করে দাও। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।